তাই হিন্দু তো আমরা প্রকৃত হিন্দু, আমরা রামের পুজো করি, আমাদের ঘরে রাম থাকে, আমরা রামের পুজো করি। আপনি প্রকৃত হিন্দু হলে হিন্দু রাষ্ট্রের বিরোধিতা কেন করছেন? এই নরেন্দ্র মোদী বিজেপির আমলেই তো রাম মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। হিন্দু রাষ্ট্র যদি তৈরি করতে হয় তাহলে আমি বললাম পিছিয়ে পড়া জাতির 86% মানুষকে একদিনে হয় কোথাও বসবাস করার অধিকার দিতে হবে, নাহলে তাদেরকে গুলি করে মেরে দিতে হবে। নরেন্দ্র দামোদর দাস মোদীকে বলুন যে 36 কোটি মুসলমান এই ভারতবর্ষে আছে, তাদেরকে একদিন দাঁড় করিয়ে রাস্তায় গুলি করে দিক, আমি মাথা নত করে হিন্দু রাষ্ট্র বলে এই রাষ্ট্রকে স্বীকার করে নেব এবং নরেন্দ্র মোদীর পায়ে মাথা রেখে ওই বিজেপি দলটা করব। পারবে? একবারে মেরে দিলে তো শেষ হয়ে গেল। তারা তো চাইছে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেই আস্তে আস্তে মারবে। তাহলে সেখানেই তো আমাদের আন্দোলন। আমরা মানুষ মারার রাজনীতি করি না, আমরা চাই না। এই ভারতে যেখানে বলেছিলেন কান্ডারি বল হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসে কনজন, কান্ডারি বল মরছে মানুষ সন্তান মোর মা। এই বাংলায় প্রত্যেকটা মানুষ নয়, গোটা ভারতবর্ষে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে পারসিক, কে জৈন, এ বিচার কোনোদিন হয়নি। আর হিন্দুরা মেনে নেবেন। আমি তো বললাম স্বামীজি পথ দেখিয়ে গেছেন, যে পথে তিনি বলেছিলেন হিন্দু মানে সেই হিন্দু যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে আর নিজের ধর্মকে বিশ্বাস রাখে, তারাই হিন্দু। আমরাই প্রকৃত হিন্দু। আমরা চাই সৌভ্রাতৃত্বের বন্ধনে যে দেশ গঠিত হয়েছে সে দেশ সৌভ্রাতৃত্বের বন্ধনে, সে দেশ আমার থাক, সে দেশ হিন্দুর থাক, সে দেশ মুসলমানের থাক, সে দেশ খ্রিস্টানের থাক, সে দেশ জৈনের থাক, কিন্তু অর্থনীতিতে এদেশ শ্রেষ্ঠ স্থানে ছিল, সেই স্থানে পৌঁছাক। কেন জিডিপি আজকের পিছিয়ে গেল? যিনি বলেছিলেন জিডিপি ডবল করে দেবো, হ্যাঁ আমি আবার ভুল বলছি, জিডিপি বেড়েছে তো। জিডিপি মানে তো জি ফর গ্যাসের দাম, বাবা তুমি আগুন লাগিয়ে দিয়েছো 1200 টাকা 400 টাকা থেকে। পি ফর পেট্রোল, সেখানেও তুমি আগুন লাগিয়ে দিয়েছো, ডবল করে দিয়েছো। আর ডি ফর ডিজেল, তো জিডিপি বেড়েছে, ডবল হয়েছে। কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক ক্রমাঙ্ক যে জিডিপি সেটা কিন্তু বাড়েনি, সেটা -23-এ চলে গেছে। আর ওই নরেন্দ্র দামোদর দাস যেদিন চলে যাবে, পাকিস্তান দেখেছেন, শ্রীলঙ্কা দেখেছেন, ওই পরিস্থিতিও কিন্তু এই ভারতে তৈরি করছে পরিকল্পিতভাবে। উনি পালাবেন, বললেন না মেরে কিয়া মে ঝোলি লেকে চল পড়েঙ্গা। আরে ঝোলিতে কি আছে? এই ভারতবর্ষের বিক্রির খতিয়ানের দলিল ওই ঝুলিতে আছে। কোথায় পালাবে নরেন্দ্র দামোদর দাস মোদী? দেশে অতিথি সেবায় শ্রেষ্ঠ স্থানে। আজকের সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যায়, সেখানে দেয়ালে লেখা হয় কি? হিন্দু টেররিস্ট। এটাই আমাদের লজ্জা, এটাই আমাদের ঘৃণা, এটাই আমাদের দুঃখ। আজকের একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিদেশে যাচ্ছে, তাদের দেওয়ালে লেখা থাকছে হিন্দু টেররিস্ট, একে অ্যারেস্ট করতে পারলে এত টাকা পুরস্কার। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কোথায় রাখবো? আর একজন নেত্রী যাকে প্রতিনিয়ত কালিমা লিপ্ত করা হচ্ছে, তাকে শান্তির দূত হিসাবে রোমে ডাকা হচ্ছে। এটাই তো আমাদের গর্ব। এই বাংলা পথ দেখিয়েছিল, আগামী দিনে পথ দেখাবে। তৈরি থাকুন। নরেন্দ্র দামোদর দাস মোদী।